আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যারা অর্থনীতির পরিবর্তে সুখ মাপার চেষ্টা করে, যেখানে জিডিপি নয় বরং গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস দিয়ে দেশের উন্নতি নির্ধারণ করা হয়? সেই দেশটি হলো ভুটান। কিন্তু প্রশ্ন হলো, ভুটান আসলেই কি সুখের দেশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভিন্ন দর্শন যা আমাদের বাকি পৃথিবীকে শেখার মতো অনেক কিছু বলে দেয়? আজ আমরা জানব ভুটানের সেই অনন্য রহস্য। তো চলুন শুরু করা যাক। ভুটানের গল্প শুরু। ভুটান ছোট্ট হিমালয়ান রাজ্য, চারদিক পাহাড় আর সবুজে ভরা। মাত্র 7 লক্ষ মানুষের দেশ, কিন্তু বিশ্বে পরিচিত হ্যাপিনেস কিংডম নামে। 1970-এর দশকে ভুটানের রাজা চতুর্থ জিগমে সিংয়ে ওয়াংচুক ঘোষণা করেন, গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ অর্থনৈতিক উন্নতির চাইতে মানুষের সুখই বড় বিষয়। এই এক কথায় বদলে দিয়েছিল ভুটানের পরিচয়। সুখ মাপার ফর্মুলা। তাহলে ভুটান কিভাবে সুখ মাপে? এখানে 4টি মূল স্তম্ভ আছে। প্রথমত টেকসই উন্নয়ন, দ্বিতীয়ত পরিবেশ সংরক্ষণ, তৃতীয়ত সংস্কৃতি রক্ষা, চতুর্থত সুশাসন। এই 4টি দিক মিলিয়ে ভুটান তৈরি করেছে সুখের এক অনন্য মডেল। শুধু টাকা বা বিলাসিতা নয়, বরং মানসিক শান্তি, সামাজিক ভারসাম্য আর প্রকৃতির সঙ্গে সম্পর্কই হল ভুটানের সুখের মূল রহস্য। প্রকৃতির সাথে ভুটানের সম্পর্ক। ভুটান পৃথিবীর একমাত্র দেশ যারা কার্বন নেগেটিভ, অর্থাৎ তাদের বন এত বেশি অক্সিজেন তৈরি করে নিঃশ্বাস নেওয়ার জায়গা বাড়িয়ে দিচ্ছে। এখানে বন ধ্বংস করা কঠোরভাবে নিষিদ্ধ, আর প্রায় 70% জমি বনভূমিতে ঢাকা। ভুটানিরা বিশ্বাস করে প্রকৃতির সাথে সম্পর্ক থাকলেই প্রকৃত সুখ পাওয়া যায়। এই দর্শনই তাদের আলাদা করেছে আধুনিক বিশ্বের দৌড় থেকে। সংস্কৃতি ও আধ্যাত্মিকতা। ভুটানিজ জীবনের আরেকটি দিক হল তাদের সংস্কৃতি আর আধ্যাত্মিকতা। এখানে বৌদ্ধ ধর্ম শুধু ধর্ম নয়, বরং জীবনযাত্রার দর্শন। ভুটানিজরা প্রতিদিন মনে করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী। মৃত্যু চিন্তা থেকে তারা ভয় নয়, বরং শান্তি খুঁজে পায়। এক গবেষণায় দেখা গেছে ভুটানের মানুষ দিনে কয়েকবার মৃত্যুর কথা ভাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এটা তাদের জীবনে বিষণ্ণতা নয়, বরং শান্তি আর কৃতজ্ঞতা এনে দেয়। চ্যালেঞ্জ ও সমালোচনা। সবকিছু নিখুঁত নয়। ভুটানও সমস্যামুক্ত নয়। তরুণ প্রজন্ম পশ্চিমা সংস্কৃতির দিকে ঝুঁকছে, শহরে বেকারত্ব বাড়ছে। অনেকে বলে গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস আসলে সরকারের একটা কৌশল, যাতে দারিদ্র্য বা অর্থনৈতিক পিছিয়ে পড়া লুকানো যায়। তবে এটাও সত্য যে সুখের দর্শন ভুটানকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করেছে, আর এই মডেল আজকে জাতিসংঘ পর্যন্ত আলোচনায় উঠে এসেছে। আমাদের জন্য শিক্ষা। প্রশ্ন হল, ভুটানের এই দর্শন আমাদের জন্য কি শিক্ষা দেয়? আমরা যখন জিডিপি, অর্থনীতি আর ভোগবিলাসে আটকে আছি, সেখানে ভুটান শেখাচ্ছে সুখ মানে শুধু সম্পদ নয়, বরং সুখ আসে যখন মানুষ প্রকৃতির সাথে ভারসাম্য রাখে, সংস্কৃতিকে সম্মান করে আর জীবনে এক ধরনের কৃতজ্ঞতা বজায় রাখে। হয়তো এ কারণেই বিশ্বের অগণিত দেশ আজ ভুটানের মডেল থেকে অনুপ্রাণিত হচ্ছে। ভুটান আমাদের দেখিয়েছে একটি দেশের শক্তি শুধু অর্থনীতিতে নয়, বরং মানুষের হৃদয়ে। তারা প্রমাণ করেছে সুখকে কেন্দ্র করে যদি উন্নয়ন ভাবা যায়, তবে সেটাই হতে পারে মানবজাতির আসল ভবিষ্যৎ। তাহলে আপনার মতে সত্যিকারের সুখ কি দিয়ে মাপা উচিত? অর্থ নাকি মানসিক শান্তি? যদি ভুটানের এই সুখের দর্শন আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এমন অজানা ইতিহাস আর দর্শনের গল্প আপনাদের কাছে নিয়ে আসি। পরের এপিসোডে আবারও দেখা হবে নতুন রহস্য নিয়ে।